জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের প্রার্থী পার্থ হাজারি জিন্দাবাদ 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 তৃণমূল কর্মী তারা কিন্তু খেলায় মেতেছে। আমাদের প্রার্থী পার্থ হাজারি জিন্দাবাদ 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 বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 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 বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় জয় বাংলা আজকে সাংবাদিক সম্মেলন কেন কি আবির খেলতেও দেখা যাচ্ছে আপনাকে কি বলবেন? দেখুন, আজকে সাংবাদিক সম্মেলন বলতে আমরা 2026-এর এই নির্বাচনে আজকে চতুর্থবারের তারে মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন তার শপথ নেবে এবং পুষ্করবাসী মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিধানসভাটা উপহার তুলে দেবে। এর জন্যে আমাদের সমস্ত কর্মীবৃন্দরা সকলেই আছে, তারা আনন্দে আবির খেলতে শুরু করে দিয়েছে। আজকে মূলত রেজাল্ট তো 4 তারিখের পর হবে, মূলত ভোট তো এখনও চলছে। ভোটের পার্সেন্ট কী দেখতে এ রেজাল্ট হয়ে গেছে, এ রেজাল্ট আর নতুন আর করে আর বলার কিছু নেই। একটা ভালো ব্যবধানে দিচ্ছে পরশুরা বিধানসভা, সেই জন্যই এই আবির খেলা এবং পরশুরার মানুষ উচ্ছ্বাসে আবির খেলছে, লেগে গেছে আবির খেলতে, ধরে রাখা যাচ্ছে না। আনন্দ পরশুরাবাসীকে কি বলবেন? পরশুরাবাসীকে শুধু একটাই কথা বলবো, আপনারা যে সকাল থেকে এত দেখেছেন, প্রথমে আমাদের তৃণমূল কংগ্রেসের একদম শুরুতেই শুভ বৃষ্টি শুরু হয়েছে, মানে একটা মানে সংকেত। বৃষ্টি মানে আমাদের তৃণমূল কংগ্রেসের একটা বিরাট ভালো দিন এবং ভালো সংকেত বোঝায় এবং সেইখানে পরশুরাবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাই। আগাম ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। 4 তারিখে আবার দেখা হবে। মূলত এই যে আবির খেলা এরপর 4 তারিখে আবারও আবির খেলায় মারতে হবে। মূলত কর্মীরা দিকে ধরে রাখা যাচ্ছে না, এরা আবির নিয়ে বসে রয়েছে পার্টি অফিসে। এরপরে যেটা খেলা হবে সেটা তো মানে দেখার মতো খেলা হবে, ডিজে চলবে, সবই চলবে। অভিষেক ব্যানার্জি বলে গেছে ডিজের সাথে রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে। তো ডিজে তো চলবে, এবারে না যদি ডিজে না যদি চলে, এর পরের বিধানসভার আগে তো এখন থেকে ডিজে চালিয়ে দিলেই তবে তো পরের বিধানসভাটা ডিজে চালাতে হবে, এতেই কাজ হয়ে যাবে। মূলত বিজেপি তো বলে তারা সরকার গঠন করবে এবারে। কে সরকার গঠন করবে? বিজেপি, যার প্রচারে কোনো লোক নেই, জোর নেই, যারা উন্নয়নে নেই, যাদের কারো কোনোদিন দেখা যায় না, যারা মানুষের পাশে থাকে না, তারা সরকার গঠন করবে। এটা আপনারা বলতে পারেন ভালো করে, তাই বলছে। তো মূলত যিনি এর আগের যে এমএলএ ছিলেন, এবারে বিজেপির প্রার্থী, তিনিও তো পুরসুরায় মাটি কামড়ে পড়ে রয়েছেন, বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি তো বলছেন জয় নিশ্চিত, এবারে 50,000 ভোটে জয়ী হবে। ও 50,000 ভোটে জয় হবে বলেছেন তো। 4 তারিখে দেখবেন কে 50,000 ভোটে জয় হয় আর কে কত ভোটে জয় হয়। আর যে বলেছে আমি জয় হব, সে গণনা কেন্দ্রে থাকে নাকি সেটা চিন্তা হবে। মূলত সকাল থেকে ভোট কেমনভাবে কি চলছে এসব? আমরা ভোট খুব সুন্দরভাবে ভোট হয়েছে, এত সুন্দরভাবে ভোট হয়েছে এবং দু একটা জায়গায় সামান্য একটুখানি সমস্যা একটু দেখা দিয়েছিল, সেখানে আমাদের নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা সব সমাধান করে নিয়েছে। জায়গায় জায়গায় তো দেখা যাচ্ছে যে আরামবাগ মহকুমা ছাড়াও বিভিন্ন জায়গায় যে ইলেকশন কমিশনার বা সিআরপিএফরা তৃণমূল কর্মীদেরকে হেনস্থা করছে, এই করছে, বিভিন্নভাবে অভিযোগ তুলছে। সেরকম মানুষ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের তারে আবার দেখতে চায়। আর কেন্দ্র বাহিনী যাদের নিয়ে সেন্ট্রাল ফোর্স, তারা এটা সকাল থেকেই করছে। এটা আমার বিধানসভাতেও